বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন নূরনবী নিউ ইয়র্ক থেকে বলছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, মুক্তিযোদ্ধা, বর্তমানে আমেরিকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গৌরবময় একটি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সব আন্দোলনের সূতিকা। সেই 1952 সালের ভাষা আন্দোলন, সেই 1969 সালের গণ আন্দোলন, আইয়ুব পতন, 1971 সালে সেই আমাদের স্বাধীনতা, এবং 24শে জুলাই 2024 আমাদের যে গণ আন্দোলন, সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এবং এখানে আমরা সমাপ্তি করি। আমরা সবসময় বিজয় হাতে নিয়ে আনি, বিজয় ছিনিয়ে নিয়ে আসি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরা কখনো পিছপা হই না, আমরা সবসময় অগ্রগামী থাকি। আমরা ছিলাম, আমরা আসি, আমরা থাকবো। আজকে আমি বিশেষ একটা বিষয় নিয়ে বলতে চাচ্ছি যে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের নির্বাচন হবে। আমাদের অন্তর্বর্তী সরকার নির্বাচন কাজে খুব ব্যস্ত আছেন, বর্তমানে রিফর্ম করতেছেন। আমি বলবো আগে রিফর্ম হোক, তারপর নির্বাচন। যে আমাদের প্রধান উপদেষ্টা যে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, আপনারা ওনার উপর নির্ভর করেন। ভাই, এ নিয়ে দ্বিমত করবেন না। আমি অনুরোধ করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এবং একটি মুক্তিযোদ্ধা হিসাবে আমি অনুরোধ করতেছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা ওনাকে পেরেশানি দিবেন না। উনি অনেকগুলো কাজ ওনাকে করতে হচ্ছে। আমাদের বাংলাদেশে যে পেশিবাদী সরকার, যে আমাদের হাসিনা বেগম যেই সরকার লুটপাট করে গেছে, আমাদের ব্যাংকিং খাতকে সম্পূর্ণ দেউলিয়া করে গেছে, আমাদের নির্বাচন পদ্ধতি থেকে সম্পূর্ণভাবে করাপ্ট করে গেছে, আমাদের সমাজ ব্যবস্থাকে যেভাবে উনি কলুষিত করে গেছেন, এটা রিফর্ম করা সহজ কথা হবে না, অনেক কঠিন হবে। তাই আমি বলতে চাচ্ছি যে আগামী নির্বাচনে ভাইয়েরা বোনেরা আপনারা দেখে নেবেন যে আপনাদের ওই এলাকার কোন প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছে। সেই এমপি হোক, সে মেয়র হোক, অথবা উপজেলা চেয়ারম্যান হোক, যেই হোক না কেন, তাদের থেকে প্রথমে আপনারা একটা ওয়াদা, লিখিত ওয়াদা যাকে বলা হয় ম্যানিফেস্টো, এটা ওনার থেকে নিয়ে নেবেন। প্রত্যেকে ওনার কাছ থেকে নিয়ে নেবেন যে উনি নির্বাচনে জয়ী হওয়ার পরে উনি কি কি কাজ করবেন, ওনার কি কমিটমেন্ট দিচ্ছে উনি। যেমন ধরেন আপনাদের এলাকায় রাস্তা, পুল, তারপরে বিদ্যুৎ, গ্যাস, পানি এবং সব কিছু, যত কিছু আপনাদের দৈনন্দিন জীবনে লাগে এলাকায়, উনি কি কাজ করবেন। তো কাজে ওনার থেকে ওই লিখিত, তাকে বলা হয় ম্যানিফেস্টো, ওনার ম্যানিফেস্টোটা আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন কোন লোকে ভালো কথা বলতেছে, যে এই কাজ করবে এবং তাকে বিশ্বাস করা যায়। কাজে অ্যাকর্ডিংলি আপনারা ওই লোকটাকে ভোট দিবেন। সে জাতীয় পার্টি হোক, আর বিএনপি হোক, আর যে জামাতি হোক, আমি সেটা বুঝি না, বা সেগুলো আপনাদের এলাকার জন্যে যে ভালো ক্যান্ডিডেট হবে, সে যেই দলের হোক না কেন, তাকে আপনারা ভোট দিবেন। সে ভোট দেওয়ার আগে আপনারা মেকশিওর করতে হবে যে এই লোকটা যে কাজ করবে, কাজগুলা যে ওয়াদা দিচ্ছে, সেই ওয়াদাগুলো আপনারা ওনার থেকে নিতে পারবেন কিনা। না ইলেকশন হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে আপনাদেরকে চিনবেই না, কবে যে এই কাজের জন্য টাকা দেন, ওই কাজের জন্য টাকা দেন, না, সেটা হবে না। এরকম লোক আপনারা নির্বাচন করবেন না। যারা একটু টাউট মার্কা, যারা আসছে নির্বাচন করে কিছু টাকা বানিয়ে চলে যাবে, তা এই সমস্ত লোকেরকে দিবেন না। তা আপনারা বিচার করবেন যারা সৎ, অনেস্ট এবং যাদের অতি ইতিহাসও ভালো আছে, তাদেরকে ভোট দিবেন। তাই আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমি নির্বাচনের সময় দেশে থাকবো না, আমি বর্তমান বিদেশে আছি এবং আমার চলাফেরা একটু রেস্ট্রিকশন আছে, ভাই সাহেব, আমি এই বার্ধক্যকালে আমি অনুরোধ করব জনগণকে, ভাই সাহেব আপনারা যাকে ভোট দেন, আগেও ভোট দিয়েছেন, আপনারা বহু লোকের ভোট দিচ্ছেন, কিন্তু এলাকার কাজ হয় নাই। উনি নিজের পকেট ভরিয়ে উনি চলে গেছেন। উনি নিজের কিসমত, ব্যাংক ব্যালেন্স এবং বিদেশে বাড়িঘর কিনা, বিদেশি ব্যাংকে টাকা রাখা, বিদেশে তার ছেলে মেয়েকে পড়ানো, সব কিছু করছেন, কিন্তু আমাদের ওই এলাকার জন্য কিছু করেন নাই। তাই আমি অনুরোধ করব যে আমার জীবনে অন্তত 70-80টি নির্বাচন দেখেছি, সেই নির্বাচনের ফলাফলও দেখেছি, এবং নির্বাচনের পরবর্তীতে আমাদের যারা বিজয়ী প্রতিনিধি, তারা যে কী কাজ করেন না করেন, আমি আমার এলাকায় দিয়ে বলতে চাই। সাতক্ষীরা এলাকায় যিনি নির্বাচিত হয়েছেন, তিনি তো ইলেকশন করে হন, আনকনটেস্টেড হয়েছেন 3বার। উনি কি কাজ করেছেন? উনি তো বলে যে আমি তো টাকা খরচ করে আসছি, আমি তো আগে আমার টাকা পূরণ করবো, তারপরে তো আমি জনগণের সেবা করবো, রাস্তাঘাট করবো।
এরকম হলে তো হবে না রে ভাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, ভাই সব আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ করতেছি, আপনারা যখনই ভোট দিতে যাবেন সে বিএনপি অথবা আওয়ামী লীগ দেখবেন না বা জামাত দেখবেন না, আপনারা দেখবেন আপনাদের এলাকার, আপনি সমগ্র বাংলাদেশ দেখার দরকার নাই, আপনি দেখবেন যে আপনার এলাকার যে ক্যান্ডিডেট আছেন উনি অ্যাকচুয়ালি ফিট ক্যান্ডিডেট কিনা, এবং উনি অনেস্ট কিনা, উনি চরিত্রবান কিনা, এবং ওনার অদা ঠিক আছে কিনা, উনি মিথ্যা কথা বলে না ঘুষ খান, এটা আপনাকে বুঝে নিতে হবে। তো ভাই সাহেব, যেহেতু আমি বিদেশে থাকি, আমি আর কত কিছু সাহায্য করতে পারবো, যেহেতু এখন মিডিয়া আছে একটা, সেটা হলো ফেসবুক আর ইউটিউব। আমাদের এই মিডিয়ার মধ্যেই আমরা মানে যতটুকু পারি আমরা মেসেজ দিতে পারছি এবং দেব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যাকে নির্বাচিত করেন ভোট দেওয়ার আগে তার থেকে একটা ম্যানিফেস্টো নিয়ে নেবেন লিখিত, এবং তার কাজের ইয়েগুলো লিস্টগুলো দেখে নেবেন, এবং সে কি কি কাজ করবে সেগুলো আপনারা দেখে নিয়ে, এবং পরবর্তী নির্বাচনের পরে তার থেকে এগুলো বুঝে নেবেন। আপনারা ম্যানিফেস্টো ধরে ধরে বুঝে নেবেন, যদি আগে কোনোদিন বুঝে নেন নাই, এখন ভবিষ্যতে আপনারা ম্যানিফেস্টো ধরে ওনার থেকে এই কাজগুলো বুঝে নেবেন। তা না ওনাকে ভোট দিবেন না, যেই বা আপনাদের কথা রাখতে পারবে তাকে ভোট দিবেন। মনে রাখবেন, টাকা দিয়ে বিক্রি হলে সে দেশের উন্নতি হবে না। বিদেশের কোনো দেশে ভোট কিনা বেচা কিনি হয় না, যদিও আমার দেশে কিছু কিছু হয়, কিন্তু আমি বলতেছি আপনাদেরকে ভাই সব, টাকার বিনিময়ে আপনার বিবেক বিক্রি করবেন না, আপনার নৈতিকতা বিক্রি করবেন না, আপনার ইমান বিক্রি করবেন না। আপনি দয়া করে ভালো প্রতিনিধি, ভালো ক্যান্ডিডেট যিনি, ওনাকে ভোট দিবেন এবং ওনাকে জিতবেন, এবং আপনাদের এলাকার সব সমস্যা সমাধানের জন্য যেন উনি চেষ্টা করে সেইভাবে আপনারা ভোটটা দিবেন। এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করতেছি। আপনারা সুখী থাকেন, শান্তি থাকেন, দীর্ঘজীবী হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।